ভিডিওটা থাকছে যারা ফেসবুকে ভিডিও দিতে চাও শুধুমাত্র তাদের জন্য। ফেসবুকে ভিডিও করতে চাও কিন্তু ফেসবুকের ভিডিওতে ভিউজ বাড়ছে না, ফলোয়ার্সও বাড়ছে না। যদি ফলোয়ার্স না বাড়লে ভিউজ কি বাড়বে না? আর ভিউজ না বাড়লে আমার তো ফেসবুক থেকে কোনো ইনকামই হবে না। হ্যাঁ, আজকের ভিডিওটা থাকছে যারা ফেসবুকে ফলোয়ার্স বাড়াতে চাও তাদের জন্য। তো ফেসবুকে ভিডিও করে ফলোয়ার্স বাড়িয়ে ভিউজ বাড়িয়ে ইনকাম করতে চাও তাহলে তো এই ভিডিওটা দেখতে হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়স্মিতা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। হ্যাঁ, আমিও তোমাদের ভালোবাসায় কিন্তু সত্যি ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। মানে যারা ভিডিও করছো, যারা ইউটিউবে ভিডিও করছো, যারা ফেসবুকে ভিডিও দিচ্ছ, হ্যাঁ আজকে কিন্তু ভিডিওটা থাকছে মেইনলি যারা ফেসবুকে ভিডিও দেয় শুধুমাত্র তাদের জন্য। আমরা সবাই যারা ফেসবুকে ভিডিও দিচ্ছি তাদের কিন্তু ভিডিও দেওয়ার পেছনে একটা লক্ষ্য হচ্ছে আমাদের ফলোয়ার্সটা বাড়বে কবে, আমাদের ভিউজটা বাড়বে কবে। আমরা শুধু সেটাই ভাবি যে আমাদের ফলোয়ার্স ভিউজ কিছুই বাড়ছে না। আমার ফেসবুক পেজে যা কমেন্ট আসছে তার মধ্যে ম্যাক্সিমাম কমেন্ট থাকছে দিদি ভিউজ হচ্ছে না, দিদি ফলোয়ার্স বাড়ছে না। আমি তাদেরকে রিপ্লাই দিয়ে জিজ্ঞাসা করছি যে তোমার ফলোয়ার্স কত, তুমি কবে থেকে ভিডিও দাও। হ্যাঁ, এরকম প্রশ্নের উত্তর কিন্তু আমি অনেককে দিয়েছি, কারণ তারা আমাকে বলেছে দিদি এই 1 মাস হলো ভিডিও করছি, বা কেউ বলে দিদি এই 2 মাস 3 মাস হলো ভিডিও করছি। এর পরের প্রশ্ন ছিল আমার তোমার ফলোয়ার্স কত। তারা বলছে দিদি আমার ফলোয়ার্স 50, আমার ফলোয়ার্স 100, কেউ বলছে আমার ফলোয়ার্স 200। কিন্তু তাদের দাবি হচ্ছে দিদি আমার ভিউজ বাড়ছে না কেন, ফলোয়ার্স বাড়ছে না কেন। আমি তাদেরকে বলছি তোমার যদি মানে তোমার পেজে যদি ফলোয়ার্স না থাকে তোমার ভিডিওটা কে দেখবে? দেখো, হঠাৎ করে যদি আমরা পেজে এলাম, হঠাৎ করে একদিন ফেসবুক পেজ ওপেন করলাম আর ভিডিও দিয়ে দিলাম, ভাবলাম এই আজকে আমার ফলোয়ার্স বেড়ে গেল, আমার ভিডিও ভাইরাল হয়ে গেল, না, এটা কিন্তু সম্ভাবনা মানে খুবই কম। এটা যদি আমরা ভাবি যে এরকম হচ্ছে না কেন, কিন্তু এই সম্ভাবনাটা খুবই কম যে ভাইরালটা আমাদের একদিনে হয়ে যাবে। কারোর লাকিলি হয়ে যায়, কারোর হয় না, এরকম ব্যাপার। তো আমাদের টার্গেট থাকতে হবে ফলোয়ার্স কি করে বাড়বে। তো আজকে আমি সেই রকমই একটা ছোট্ট টিপস নিয়ে চলে এসেছি কি করে ফলোয়ার্স বাড়বে। ফলোয়ার্স বাড়া মানে ভিউজ বাড়বে, আর তোমার কিন্তু ফেসবুক থেকে ইনকামের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে। তো আজকে যারা ভিডিও দেখছো, হ্যাঁ বন্ধুরা, আজকে এই ভিডিওটা থাকছে শুধুমাত্র ফেসবুকে যারা ভিডিও দিচ্ছ তাদের জন্য। তো আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে ফলোয়ার্স বাড়াবে, তারপর তো তোমাদেরকে আমি বলবো। তো চলো আজকে তাহলে এই ভিডিওটা দেখে নাও। সবার প্রথমে আমাদেরকে প্লে স্টোরে গিয়ে মেটা বিজনেস সুইট অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। যাদের ডাউনলোড করা আছে তাদের তো খুব ভালো কথা, আর হ্যাঁ যাদের ডাউনলোড করা নেই তারা অবশ্যই কিন্তু ইনস্টল করে নিও। ইনস্টল করে নেওয়ার পর ওপেন অপশানে ক্লিক করে নেবে। ওপেন অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু ফেসবুকের আইডি বা পাসওয়ার্ড চাইবে। তোমরা আইডি আর পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম করে ভেতরে অপশানে চলে যাবে। চলে যাওয়ার পর ডান দিকে নিচে টুলস অপশানে থেকে নোটিফিকেশনে ক্লিক করে নিতে হবে। নোটিফিকেশনে ক্লিক করার পর দেখো সেন্ড ফার্স্ট 20 ইনভাইট, 20 জনকে তোমরা ইনভাইট করতে পারবে, প্রথম 20 জনকে। এইটা ইনভাইট করে নেওয়ার পর কিছুক্ষণ বাদে রিফ্রেশ করে দেখতে পাবে তোমাদের আবার 20 জনকে ইনভাইট করার কিন্তু অপশন দিচ্ছে। এইভাবে ফলোয়ার্স তোমরা বাড়াতে পারো। তারপর তোমাদের মেন ফেসবুকে চলে গিয়ে সেটিংসে ক্লিক করে নিতে হবে। সেটিংস থেকে পেজ সেটিং, তারপর প্রাইভেসিতে ক্লিক করে নেবে। প্রাইভেসিতে ক্লিক করার পর তোমাদের এই দুটো অপশন যেন অন থাকে অবশ্যই দেখে নিতে হবে। দেখো, প্রথম অপশনটা যেন তোমাদের অন থাকে, আর সেকেন্ড যে রিকমেন্ড সিমিলার পেজ সেটা তো আগেই বলেছি, সেটাকে কিন্তু অন থাকতেই হবে। অন থাকার ফলে তোমাদের কিন্তু পেজে কোনো রকম ভাবে ফলোয়ার্স কমবে না, বরং বাড়বে। দেখো তোমাদেরকে ফলোয়ার্স এভাবে অ্যাকসেপ্ট হচ্ছে দেখা যাবে। তো বন্ধুরা, দেখতে পেলে আমি কিন্তু খুব সহজভাবে তোমাদেরকে বলে দিলাম যে তোমাদের কি কি করতে হবে, স্টেপ ওয়াইজ বলে দিলাম। তো চলো আরেকবার বলে দিই। প্রথমে তো তোমাদেরকে যাদের মেটা বিজনেস সুইট ডাউনলোড করা নেই, আর যাদের তো আছে তাদের তো খুব ভালো কথা, আর যাদের ডাউনলোড করা নেই তাদের প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে গিয়ে মেটা বিজনেস সুইট বলে লিখলে তো সেটা ইনস্টল করে নিলে। ইনস্টল করে নেওয়ার পর তোমার কিন্তু মানে যেটা ফেসবুক যে পেজটা সেটা একটুখানি ছোট হিসেবে ওইখানে কিন্তু তোমাদেরকে শো করছে। তো আমরা প্রথমে কোথায় চলে যাব? আমাদের টুলস অপশনে চলে যাবো। নিচের দিকে এরকম অপশন থেকে টুলস, সেই টুলস অপশনে চলে যাব। সেখানে গিয়ে নোটিফিকেশনে কিন্তু ক্লিক করে নেব। নোটিফিকেশনে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে ফেসবুকে যা নোটিফিকেশন আছে সেগুলো তো থাকছে, এছাড়াও নোটিফিকেশন একটুখানি নিচের দিকে দেখতে পাবে তোমাদের ইনভাইট অনলি দেখাচ্ছে। মানে কি, তোমাদের ফেসবুকে যারা লাইক করছে, অনেক তো অচেনা বন্ধুরা আছে যারা লাইক করে আছে কিন্তু আমাদের পেজটাকে ইনভাইটও নেয়নি বা আমাদের পেজটাকে ফলো করনি। তুমি ইনভাইট করছো, সে তার কাছে নোটিফিকেশন যাচ্ছে, সে আমাকে ইনভাইট পাঠাচ্ছে,
আর তুমি সেই ইনভাইটটা নিচ্ছে আর তোমার পেজে সে ফলোয়ার্স হচ্ছে। তাতে কি হচ্ছে, তোমার কিন্তু আননোন পার্সন তাদেরকে তুমি ইনভাইট পাঠাচ্ছ, তারা ইনভাইট নিচ্ছে, তার তোমার ফলোয়ার্স কিন্তু পেজে বাড়ছে। এটা কিন্তু খুব সুন্দর একটা ট্রিক্স আজকে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, খুব সহজ এবং খুব সুন্দর একটা ট্রিক্স যে ফলোয়ার্স বাড়ানোর সহজ পদ্ধতি এটা। তো তোমরা ইনভাইট অনলিটা করলে 20 জন করে, মানে 20টা করে ইনভাইট কিন্তু ফেসবুক করতে দেয়, 20 বেশি করতে দেয় না প্রথমবারে। ঠিক আছে, 20টা হয়ে যাওয়ার পর আমি আরো কি করে করব, তো একটুখানি রিফ্রেশ মেরে নেবো। তোমরা জানোই কি করে রিফ্রেশ মারতে হয়। রিফ্রেশ মেরে নেওয়ার পর আরো 20টা আমরা কিন্তু সিলেক্ট করে নেব। রিফ্রেশ মারার পর কিন্তু আমরা আবার 20 জনের আসবে, মানে অন্য 20 জনের ইনভাইটটা আমরা কিন্তু নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর কিন্তু তাদের কাছে ইনভাইট চলে গেল, মানে আমি এরকম 20-40টা করে কিন্তু ইনভাইট অলরেডি দিয়ে দিলাম। তো তোমাদের যত আসবে তোমরা অবশ্যই দিতে পারো, এবং তারপর দেখালাম যারা ইনভাইট নেবে সেটা কিরকম ভাবে আমাদের কাছে নোটিফিকেশন আসবে সেটা তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, এটা করার পর তোমাদের মানে এটা করলে তোমাদের অবশ্যই ফলোয়ার্স বাড়বে বন্ধুরা। তো তোমরা চেষ্টা করে দেখো। ঠিক আছে, এটা করার পর এবার কি করতে হবে, আমাদের মেন ফেসবুক পেজে চলে যেতে হবে। ফেসবুকে চলে যাওয়ার পর আমাদের সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করে নেওয়ার পর পেজ সেটিংসে যেতে হবে। পেজ সেটিংসে ক্লিক করার পর প্রাইভেসি অপশন আসবে। প্রাইভেসি ক্লিক করার পর যে দুটো অপশন তোমরা দেখতে পেলে, সেই দুটো পেজ যাদের অন করা নেই, অফ করা আছে, সেটা কিন্তু অবশ্যই অন করে নিও। একটা সিমিলার পেজ আর একটা নতুন একটা যে নোটিফিকেশন, সেটা তোমরা কিন্তু অন করে নাও, যারা তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি দেখালাম। ব্যাস বন্ধুরা, খুব ছোট্ট একটা টিপস দিলাম, তোমার সাথে শেয়ার করলাম। যারা বলতে চাইছো দিদি ফলোয়ার্স বাড়ছে না, ফেসবুকের ভিউজ হচ্ছে না, তাদের জন্য আজকে বেসিক্যালি ভিডিওটা থাকছে। তোমরা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ফলোয়ার্স বাড়বে, ভিউজ বাড়বে, ফেসবুকে কিন্তু ইনকামও পরিমাণটা বাড়বে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো, এরকম অনেকেই আছে ফেসবুক থেকে পেজটাকে ফলো করে নেই, কিন্তু অবশ্যই ফলো করে দিও। আর হ্যাঁ, ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তোমার যতটা হেল্প হবে তোমাদের বন্ধুদেরও যেন হেল্প হয়, তাহলে দেখবে তোমারও ভিডিওতে ভিউজ বাড়ছে। আর আমার ইউটিউব পেজ আছে প্রিয়স্মিতা ব্লগ, প্লিজ সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে রাখো নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। নতুন ভিডিও নিয়ে খুব জলদি তোমার সাথে দেখা হচ্ছে। আর কি কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, এভাবে ভালোবাসা দিও। আজকের মতো টাটা, নতুন ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।